হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম। জি ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ প্রথম থেকে আপনার সব ভিডিওগুলো দেখেছি, শুনেছি। আলহামদুলিল্লাহ অনেক কোরআনের সাথে আমি অনেক আগে থেকেই আছি। তো আপনাদের জন্য শুভ কামনা, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে আরো এগিয়ে নিয়ে যাক। তো আমি আপনার কয়েকটা ভিডিও আহ, সবগুলোই দেখেছি, কিন্তু একটা ভিডিও আর কি আমাকে চোখ খুলে দিয়েছে। এর আগে আমি আহ, ছোটবেলা থেকে, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে অবশ্য আমি আহ, মানে কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করতাম সব সময়। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আচ্ছা। তো তারপরে যখন একটু বড় হলাম তখন আমার ফ্যামিলি দেখা যাচ্ছে, আমার বড় ভাই সে জামাত জামাত করতো। আর আমার যার সাথে বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড, সে আবার তবলিগ করতো। তো সে তবলিগ থেকে পরে আবার সাতপন্থী তবলিগ করতো। তো আমি কখনোই কোনো দলে যোগ দেওয়া আমার জন্য কখনো প্রয়োজন মনে করি না। হয়তো গেছি, কারো কথা শুনছি, তারপর যখন মনে হতো যে হ্যাঁ যোগ দেওয়া দরকার, তখন মনে হতো কি না, এর এই জিনিসগুলো কোরআনের সাথে মিলে না, তখন আবার ব্যাক করতাম। তো তখন আমি যখন বাইরে যেতাম, আমরা যখন বাইরে অন্যদের সাথে বসতাম, কথাবার্তা বলতাম, তখন দেখা যেত যে সবাই বলতো যে ও আচ্ছা, তুমি কোনো দল করো না, মানে তুমি শয়তানের দলে আছো। মানে এই জিনিসটা এত বেশি শুনতে হইতো। তো তখন মনে মনে দুঃখ পেতাম যে আসলে আহ, এ, কখনো কি সত্যায়নকারী কেউ কি আসবে, আমাদের কোনো প্ল্যাটফর্ম হবে যারা আমরা কোনো দল করি না, শুধু কোরআন পড়ি, এবং চেষ্টা করি যে মানে কারো দলাদলিতে না যাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, অনলি কোরআন এখন আমাদের একটা হয়তো প্ল্যাটফর্ম হয়েছে। আহ, তো আমি আমি যে জিনিসটা ফলো করি, মানে মানে আমার ফ্যামিলিতে যে জিনিসটা আমি প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে আমি আমার আমার দুটা মেয়ে আছে, আর আমার একটা বোন আছে। আমি আমার দুইটা মেয়ে এবং আমার বোন, আমরা আলহামদুলিল্লাহ কোরআনই পড়ি, ওর এর বাইরে কিছুতে আমরা কখনো যাই নাই। তো ইদানিং মানে কি, আমি বছর দেড় দুই আগেই মানে সজল রোশন ভাইয়ের ভিডিও গুলো দেখেছি, আমার ভালো লাগছে। ওনার কথাগুলো শুনে মনে হয়েছে যে একটা মানে মনের কথাগুলো কেউ একজন বললো আর কি। মানে আমরা একারা তো আর কিছু ভোকাল করতে পারি না, স্টাবলিশ করতে পারি না। যখন 4-5 জন আসে আমাদের সাথে, মানে কথা বলে, তখন বুঝি যে হ্যাঁ, আমাদের মতো মেন্টালিটির মানুষও তো আছে আসলে দুনিয়াতে। এরকম মনে হয়, যেহেতু আমার ফ্যামিলিতে আমি এটা দেখি নাই। আমার আব্বা আবার তাবলিগ করতো, আবার ভাই করতে হচ্ছে জামাত, হাজবেন্ড আবার করতে হচ্ছে তবলিগ। তো এই আমরা 4 জন, বিশেষ করে আমরা চারজনই মেয়ে। যেহেতু আমি, আমার দুই মেয়ে এবং আমার একটা বোন, আমরা সবাই যখন মানে আস্তে আস্তে প্রথমে আমি নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছি, মানে এই যে রিচুয়াল যে নামাজ পড়তাম, যদি এটা দিয়ে আমি কখনো মেন্টালি স্যাটিসফাই হইতাম না। চেষ্টা চিন্তা করতাম যে আল্লাহ, 30 বছর ধরে নামাজ পড়ি, তারপরও তো দেখা যায় হয়তো এশারের নামাজটা একটু 20-25 মিনিট পড়তাম, বাকি নামাজগুলো তো তাড়াহুড়া করে পড়তে হইতো, ঘরের কাজ, চাকরি বাকরি সবকিছু মিলায় তাড়াহুড়া করেই পড়তাম। তো ভাবতাম যে আসলে আল্লাহ তো তাহলে কি, আমরা নামাজটা যেভাবে পড়তেছি অ্যাটেনশন দিয়ে দিতে পারছি না, কিন্তু 33 বছর ধরে তো নামাজ পড়ে আসতেছি, বুঝ হওয়ার পর থেকেই পড়ে আসতেছি। তারপরে আবার দেখা যেত যে হাজবেন্ড বলতো যে এইভাবে বাংলা অর্থ সহ কোরআন পড়ো, তুমি জীবনে কোনোদিন হেদায়েত পাবা না। তুমি কি বুঝো, আলেম ওলামাদের কাছে যাইতে হয়, গিয়ে ওনাদের কাছ থেকে শিখতে হয়। ওনাদের কাছে গিয়ে যদি না শিখো, তাহলে এগুলো কোনোদিন বুঝতে পারবা না, শিখতে পারবা না। হ্যাঁ, যাই হোক, এগুলো মানে অনেক চড়াই উতরাই পার হয়ে এখন যেখানে আসছি, সেখানে হচ্ছে যে আমরা যেহেতু 4 জনই ফিমেল এবং আমরা নামাজ পড়ি না। তো এটার কারণে আমার আমার বড় ভাই এবং আমার হাজবেন্ড, এরা আমাদেরকে সব সময় মানে এমন একটা, যদিও মানে অর্থনৈতিকভাবে আমরা তাদের উপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট না, তারপরেও তারা আমাদেরকে দেখা যাচ্ছে যে মানে এই শুধু কোরআন মানার কারণে তারা আবার একজোট হয়ে গেছে, জামাত ইসলাম এবং তবলিগ এরা সবাই মিলে একজোট হয়ে গেছে যে আমরা কেন নামাজ পড়ি না। এরা কেউ কাউকে দেখতে পারতো না, তারা তারা দলে বিভক্ত থাকতো, কিন্তু যখন মানে আমরা যখন আবার শুধু কোরআন ফলো করে, আমরা রিচুয়াল নামাজটা বাদ দিয়ে আমরা যখন শুধু কোরআন স্টাডি করতে থাকতেছি, তখন মনে হচ্ছে যে তারা আবার সবাই একদল হয়ে গেছে, একদল হয়ে আমাদের উপরে মানে আক্রমণ করার চেষ্টা করতেছে। এটা জাস্ট আমি আমার সার্বিক মানে কথাগুলো বললাম। আর আমার একটা জিনিস একটু শেয়ারিং এর ব্যাপার আছে, মানে একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই, তাসকিয়া নফসের যে এইগুলো আমি পড়ি প্রতিদিন কোরআনে।
তারা যেগুলো দেয় ওগুলো আমি পড়ি। আর আমি আপনাদের লাইভে আমি কখনো যুক্ত হইতে পারি না, কারণ অন্য সময় আমার হাজবেন্ড বাসায় থাকে, সে কখনোই চায় না যে আমি আপনাদের এই লেকচার গুলো শুনি বা করি। শুধু বৃহস্পতি শুক্র সে থাকে না, আজকে মানে অনেক কাজ বাদ দিয়ে ঢুকে আছে আপনাদের এখানে, যে একটু কিছু কথাবার্তা বলি, দেখি আমাদের মেন্টালিটির লোকেদের সাথে একটু শেয়ারিং করি, দেখি আমরা আমাদের কিছু মানে মানে মনটাকে একটু শান্ত করা, এই আর কিছু না। যদি আছে কোরআনে কিছু আয়াত পড়ে আপনি কি মনটাকে আমাদের শান্ত। আপনি তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাই না? জি আছি, জি আছি। জি, আমার কথা একটু লম্বা হয়ে যাচ্ছে তাই না? অন্যরাও তো না না, কথা বলবে আসে। আপনার হচ্ছে ওই যে আহ, পরিবারে কিভাবে কোরআনের দাওয়াত দিতে হয় সেই সেই আর্টিকেলটা পড়ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, পড়েছি, কিন্তু আমি দাওয়াত দিতে চাই না। আমার হাজবেন্ড খুবই বদমেজাজি এবং আমার ভাইও খুবই রাগী। আমি ওদের কাউকে দাওয়াত দিই না ভাইয়া। আমি আর আমার মেয়েরা আর আমার একটা বোন আছে, আমরা চারজনই মোটামুটি চর্চা করি। কিন্তু ওরা তো আমাদের বুঝে নিত, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ। আমার ভাই, আমার হাজবেন্ড, এরা সবাই বড় বড় চাকরি করে, এরা ভাবে যে আমাদেরকে ডমিনেন্স করে রাখবে। আমরা কি বুঝি, তারা এত বড় বড় আলেমদের সাথে চলে, তো তাদের কাছ থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। কিন্তু আমি আমি আমার বাচ্চারা, আমরা তো সবসময় আসলে বাচ্চারা আগে থেকে কোরআনই পড়ে। তো একটা সময় তো আসলে এরকম ছিলাম না, যখন আমার হাজবেন্ড মানে আমাকে খুব ফোর্সিং করতো, তখন আবার হাদিস পড়া শুরু করছি। মানে ছোটবেলা থেকে স্টুডেন্ট লাইফে কোরআন পড়তাম। পরে যখন আমার হাজবেন্ডের সাথে বিয়ে হলো, তখন সে আবার আমাকে বলতো, হ্যাঁ শুধু বাংলা কোরআন পড়ো, এটা পড়ে তুমি কাফের হয়ে যাবে। সে তখন আমি হাদিস পড়ো না, তখন আবার হাদিসের সব বই কিনে হাদিস পড়ে সব মুখস্থ করে ফেলছি। তো বাচ্চারা যে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করলে দেখা যেত ওদেরকে আমি একটা হাদিসের রেফারেন্স দিয়ে ফেলতাম। হ্যাঁ, তখন ওদেরকে বলতাম এইটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম। তো বাচ্চারা বলতো কি, মানে ওরা একটু মনে কষ্ট পাইতো যে যা করতে যাই তাই হারাম, একটা ছবি আঁকতে যাবো হারাম, একটা গান শুনবো হারাম, একটা কিছু করতে যাবো হারাম। মানে ওরা একটু ডিসহার্টেড হতো। যদিও আমি আমার বাচ্চাদেরকে আর কি ইসলামিক স্কুলেই পড়াই, তো তারপরও ওরা দেখা যেত এগুলোতে একটু ডিসহার্টেড হতো, যে অন্যরা তো করছে, আমাদের করতে গেলেই আম্মা মা বলে যে এরকম করো না, এটা এটা। তারপর যখন এই যে সজল হোসেন ভাই আপনাদের কথা এগুলো শোনার পরে আপনার এক মানে এই আসলে তারপরে যখন এই এই পথে আসলাম, ইনশাল্লাহ অনলি কোরআন, যখন আমরা আমাদের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাইছি আলহামদুলিল্লাহ, যে আমাদের প্ল্যাটফর্মও একটা আছে ইনশাল্লাহ। তো এরপরে এখন বাচ্চারা আলহামদুলিল্লাহ ওরা বলে, মা তুমি যখন আগে মুহাদ্দিস ছিলা এটা বলতা ওইটা বলতা, এরকম আর কি বলে। কিন্তু এখন আমার হাজবেন্ড মানে সে খুবই মানে, আমরা কখনোই চাই না যে তাদেরকে বুঝাবো যে আপনারা আমাদের দলে আসেন, শুধু কোরআন পড়েন, এটা পড়েন, শুধু কোরআন পড়লে এটার মধ্যে আল্লাহ সবকিছু রাখছে। যদিও আগে তাকে আমি কি করতাম, হোয়াটসঅ্যাপে পাঠাইতাম, ভাইয়াকে হোয়াটসঅ্যাপে পাঠাইতাম, যে কোরআনের আয়াতটাই পাঠাইতাম, অন্য কিছু না, আপনাদের কোনো ভিডিও টিডিও কিছুই না। মানে আমি কোরআনের আয়াত দিয়ে তাদেরকে বলার চেষ্টা করতাম যে তারপরও তারা মানে সবসময় বলবে যে এই যে এত মানুষ নামাজ পড়তেছে, তারা কি ভুল করতেছে, তারা কি ভুলের মধ্যে আছে। তো এটা তো আসলে আল্লাহ কোরআনে বলছে, এটা হচ্ছে সুসংবাদ বাণী, কিন্তু অধিকাংশ মানুষ এটা মানবে না। তাহলে আল্লাহ তো এখানে সান্ত্বনা আমাকে দিয়ে দিচ্ছেন যে অধিকাংশ এটা সুসংবাদ বাণী, কিন্তু তারপর অধিকাংশ মানুষ মানবে না। তো এই আয়াতগুলো যখন পড়ি তখন নিজের মনের মধ্যে একটা শান্তি পাই। আর ওই যে আলামিন ভাইয়ের সাথে যখন রিজওয়ান ভাই একটা ডিবেট করেছিলেন, ওখানে উনি বারবার বলছিল যে রাসূল যেভাবে নামাজ পড়তেছে ওইভাবে নামাজ পড়া। যদি এখানে কেউ আহলে হাদিস থেকে থাকেন, তাহলে তার কাছে আমার একটা কোশ্চেন আছে, যে রাসূল যেভাবে নামাজ পড়তেন 1400 বছর আগে, সেই নামাজের প্রথা এখনো চলে আসে, তাহলে 1400 বছর ধরে কি শয়তান ঘুমাইছিল ভাই? রাসূল যেভাবে নামাজ পড়তো ওইভাবে যদি আমরা নামাজ পড়ি, তাহলে তো আমরা জান্নাতেই চলে যাব। তাহলে তো আমাদের আর কেউ বাধা দিচ্ছে না, তাহলে শয়তান কি করবে এখানে? শয়তান তো অবশ্যই আমাদেরকে চেষ্টা রাসূল করবে। চার মাযহাবের তো চার সিস্টেমে হাত বাঁধা, রাসূল হাতটা বাঁধতে কিভাবে? শুধু নামাজ তো অনেক দূর, শুধু হাত বাঁধাটা আমাকে যদি কেউ বলতে পারে যে না আমি কুরআন ছেয়ে বলছি রাসূল সত্যি সত্যি বুকে হাত দিয়ে নামাজ পড়তো অথবা নাভির নিচে, এইটাই তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারতেছে না যে রাসূল আসলে হাতটা বাঁধতো কোথায়। বাকিগুলো বাদই দিলাম। বাদই দিলাম সেটাই, যে এখন মানে রিসেন্টলি আমার হাজবেন্ডের সাথে আমার খুবই হট টকিং হয়। আমি চাই মানে সে যখন কথা শুরু করে আমি চেষ্টা করি বাইরে চলে যাওয়ার জন্য, যে থাকলেই তো হয়তো তার সাথে ডিবেট করা হবে। সে আমাকে সবসময় বলে, তুমি যাদের সাথে যাদের কথা শুনে তুমি বিপদে গেছো, বিভ্রান্ত হয়েছো, তাদেরকে ডেকে নিয়ে আসো, তাদের সাথে আমি কথা বলবো। হ্যাঁ, তাদেরকে তুমি ডেকে নিয়ে আসো, তাদের সাথে কথা হবে আমার। তো আমি ইদানিং আর কি আমরা ওগুলো বলি না, আমি বলি কি শুধু আপনি কোরআন দিয়ে আমাকে নামাজ পড়ান, আমি নামাজ পড়বো, কেন পড়বো না? কোরআনের সবকিছু মানতার জন্য আমি বাধ্য। আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব করার জন্য আমি বাধ্য। আপনি কোরআন থেকে আমাকে নামাজ পড়তে দেখান, আমি নামাজ পড়বো না কেন? আর এই যে আহলে হাদিস ভাইদেরকে যে কথা আমার বলার আছে, যে শয়তান কি বসেছিল বলেন? শয়তান তো অবশ্যই চেষ্টা করেছে যে আমরা যেন রাসূল যেভাবে সালাত করেছেন ওভাবে যেন না করি, সে থেকে তো আমাদেরকে ডিটাস্ট করেছে।
এটাই তো তার মানে প্রধান গেম চাল তার। তো সে সালাদকে করে দিয়েছে নামাজ। হ্যাঁ, মানে অনেক কিছুই তো আছে এখানে, আরো অনেক কিছু আছে। তো আমার কথাগুলো আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আছি, আর মানে জাস্ট আপনি কথাগুলো একেবারে হাল ছেড়ে দিয়েছেন কেন? না না, হাল ছেড়ে দেইনি তো। মানে আমার হাজবেন্ডের ব্যাপারে বলছেন? হ্যাঁ, আপনি তো মনে জি, হচ্ছে যে একেবারেই ফ্রাস্ট্রেটেড বা একেবারেই হাল পুরোটাই ছেড়ে দিচ্ছেন যে না এই না নৌকার না তীরে ভিড়বে না। না 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 না, এটা না। জাস্ট আমি আমি যেটা ফিল করছি, মানে আমি যেটা সাফার করছি, এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা আমরা কমপ্লিটলি, আমি, আমার 2 মেয়ে এবং আমার বোন, আমরা কমপ্লিটলি এখানে স্ট্রংলি দাঁড়িয়ে আছি। যদিও আমার আম্মা অনেক বয়স্ক মানুষ, তিনিও আমাদেরকে বলেন, হ্যাঁ নামাজ ছেড়ে দিচ্ছিস কেন, নামাজ ছাড়ছিস কেন, এগুলো অনেক বলে ওনারা। আমরা আসলে চেষ্টা করি কি, যেহেতু আমরা এখনো পড়ছি, স্টাডি করছি, এই কারণে আমরা কারোর সাথে কোনো ডিবেটে যাই না। হ্যাঁ, ওনারা যেহেতু আমাদের সাথে অনেক ডিবেট করেন, আর হাজবেন্ড, বড় ভাই, আম্মা, এনাদেরকে তো আসলে কখনো ওইভাবে করি নাই। মানে তাদের কথা মানে ফেলে দেই না, অমান্য করি না। এখন তো কোরআনের জন্য তাদের কথা সবসময় অমান্য করি, করি। তো এইটা তাদের আসলে খুবই ইগো প্রেস্টিজে লাগে। তারপর আমরা আমাদের জায়গায় আলহামদুলিল্লাহ স্ট্রং আছি ইনশাল্লাহ। না, ভেঙে যাই নাই ভাইয়া, ভেঙে যাই নাই ইনশাল্লাহ। সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত কোনো দলে যোগ দেই নাই, ভাবছি যে আল্লাহর একটা দল হবে ইনশাল্লাহ, আল্লাহর একটা দল হবেই। আর যদি নাও হয় ইনশাআল্লাহ, তাহলে আমি তো কোনো আল্লাহ, ওই যে প্রত্যেকেরই একটা দল থাকবে, সে বলবে যে আমার দলে আসো, আমার দল সহি। তারা প্রত্যেকে বিভ্রান্ত। ওই একটাই মনের মধ্যে রেখে দিতাম যে আসলে আমি তো আল্লাহকে অন্তত বলতে পারবো যে আল্লাহ আমি কোনো দলে যোগ দেই নাই, শুধু কোরআন পড়ছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা খুবই হ্যাপি আসলে এই ব্যাপারে। আমরা খুবই হ্যাপি যে অন্তত আমরা মার্চ করার মতো কিছু লোক আমাদের আছে। এটাই আর কি ফিল করি। জাস্ট এটা শেয়ার করার জন্য যে আমাদের একটা বন্ধু মহল আছে যাদের সাথে কথা বলা যায়। আমরা বাইরে গেলে কারোর সাথে কোনো কথা বলতে পারি না, কারণ যার সাথে কথা বলবো সে হয়তো আহলে হাদিস। আমাদের জিজ্ঞাসা করবে তোমরা কোন মতবাদের, হানাফ মানে সুন্নি কিনা। আমি কোনোদিন আসলে ফর্মে সুন্নি কথাটাও আমি লিখি নাই, আমি বুঝতাম না যে সুন্নি জিনিসটা কি আসলে, ওটা আমি বুঝতাম না যে আসলে সুন্নি জিনিসটা কেন লিখতে হবে। আমরা সুন্নি মুসলমান, তারপরে আমরা কোন মাযহাবে আসি, এইসবও আমি কোনোদিন ঘাটি নাই যে কোন মাযহাবে আসি। ওই আমার আব্বা যেহেতু মানে আব্বা অনেক বয়স্ক মানুষ, তো আব্বা মারা গেছেন, কিন্তু উনি মানে চাকরি করতেন পাকিস্তানে। আব্বা একটা মানে পাকিস্তান পিরিয়ডই আব্বা ওখানে, এখানে তো কোনো বাংলা কোরআন পাওয়া যেত না, ওখান থেকে আব্বা আনছে। তো ওইখানে একটা বাংলা কোরআন আমাদের বাসায় ছোটবেলা থেকেই ছিল। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমার আর কি কোনো জিনিস না বুঝে আমার গলাধকরণ হইতো না কেন জানো। এই জন্য আরবি পড়াটাকে আব্বা অনেক গুরুত্ব দিত, আমাদেরকে ভাষায় হুজুর রেখে পড়াইতো, কিন্তু আমার আরবি পড়া ভাল লাগতো না। আমি চেষ্টা করতাম বুঝে পড়ার জন্য। তারপর যাই হোক, জীবন সঙ্গী আসলে ওইভাবে হয় নাই, এই কারণে হয়তো আরো অনেক লম্বা সময় চলে গেছে আসলে, যে আমি হাদিস পড়েছি, করেছি, সেই করেছি। তারপরে বাচ্চাদেরকে চেষ্টা করেছি মানে হাদিসের উপরে রাখার জন্য। তো যাই হোক ইনশাল্লাহ এখন তো আলহামদুলিল্লাহ একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো এটাই, উই আর হ্যাপি আলহামদুলিল্লাহ। জাস্ট শেয়ারিং। জি আপু, ধন্যবাদ। আপনি এত কিছুর পরেও আছেন কোরআনের উপরে, এটাই হলো বড় কথা। আর আপনার ইমানি শক্তি দিয়েই এক সময় দেখবেন তারাও পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, কোরআনের আলো এমন একটা। আল্লাহ তাই কবুল করেন। যদি আমি তাদের সাথে কোনো ডিবেটে যাই না, আমি বলি কি আসলে আমি তো বলতেছি না যে আপনারা আমার দলে আসেন, কিন্তু আপনারা কেন ফোর্স করেন আমাকে যে আপনাদের নামাজই আমাকে পড়তে হবে। আমি যদি নামাজ না পড়ি তাহলে সেইটার দার ভার তো আমাকে নিতে হবে। আমার তোমার কারণে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা নামাজ পড়ছে না, বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। আগে বাচ্চারা অনেক সুন্দর নামাজ পড়তো। আমার 2 বাচ্চাকে আমি কোরআনও মুখস্থ করাইছি। আমার 2 বাচ্চা দেখা গেছে, আমার বড় মেয়েটা প্রায় 16 পারা মুখস্থ পারে, আবার ছোটটা 8 পারা মুখস্থ পারে। তো আচ্ছা, আপনি ওরা কিন্তু বললেন যে এমনি মুখস্থ ওনাদেরকে করেছে। কোরআনের আয়াত আপনি হোয়াটসঅ্যাপে দিতেন, হ্যাঁ তখন হ্যাঁ, তাদের জি। প্রতিক্রিয়া কি? তখন তারা উল্টা রিয়াকশন দিত আমাকে, যে তুমি এত বড় হয়ে গেছো নাকি, মোল্লা হয়ে গেছো নাকি, তুমি কি এত বড় হয়েছো নাকি, আর তুমি কি কখনো মাদ্রাসায় পড়ছো, তুমি কি এগুলো বুঝবা, তোমাকে এগুলো নিয়ে মাথা ঘামাইতে বলছে কে? আলেম ওলামারা আছে, ওনারাই বলে দিবে কিভাবে কি করতে হবে। ওনারা যারা করছেন তারা কি ভুল করতেছে? যেমন আমার ভাই তো মানে ওনারা আমার হাজবেন্ড এবং আমার ভাই দুজনই মানে উপর লেভেলে, অনেক উপর লেভেলে চাকরি করেন। তারা অনেকবারই হজে গেছে, উমরায় গেছে। তারা বলে মদিনায় কি এগুলো তারা কি ভুল করছে?
আমি বলছি, আসলে মক্কা মদিনা তো মানে কোনো হতে পারে না, ডায়াগ্রাম হতে পারে না যে তাদের মতো করেই করতে হবে। কুরআন তো আছে, কুরআন অনুযায়ী করতে হবে। তখন ওই যে মক্কা ওনারা ওই যে মদিনার আহলে হাদিসের ওই কথাটা লোকেদের বলে। জন্য 2টা আয়াত আসছে, হ্যাঁ, ওই জি আয়াত 2টা তখন তাদেরকে দিয়ে দিবেন। জি, কোন দুইটা? রেফারেন্স, রেজন ভাই রেফারেন্স নাম্বারটা কি আমার খেয়াল নেই, একটু বলবেন? ওই যে সূরা তওবা 97। হ্যাঁ, আর ওই যে মদিনার লোকেদের কথাও বলা হয়েছে যে কপটতায় সিদ্ধ। জি জি, ওই আয়াতগুলো আমি তো রেজন ভাইয়ের সব ভিডিওই দেখি, কিন্তু লাইভে আসতে পারি না, কারণ আমার হাজবেন্ড সবসময় এই টাইমে বাসায় থাকেন, তো বৃহস্পতি শুক্র উনি থাকেন না। তো বৃহস্পতি শুক্র দেখা যায় আমার নিজস্ব অনেক কাজ থাকে, বাচ্চাদের স্কুল টিস্কুল এসব মিলাই টিলাই অনেক কাজ থাকে। তা আজকে চিন্তা করছি না, আমি জয়েন হবই, মানে আমার মনের কথাগুলো একটু বলি আপনাদেরকে। মানে আমাদের ফান্ডামেন্টস এর বা আমাদের মতো যে লোকজন আছে তাদের সাথে একটু শেয়ারিং করি যে আমরা এইভাবে আছি আর কি। এটাই, আর কিছু না। অনেকে তো এসে শেয়ারিং করে, আমি তাদের সবার কথা আমি তখন শুনতে পাই না, যেমন লাইভ শুনি না, কিন্তু পরের দিন শুনি। পরের দিন দেখা যায় আমি যখন রান্না করি তখন ছেড়ে দিয়ে শুনি আর কি। আমি ওই জি যে জি, দুপুরে একটু সময় পাই, ভালো 2টা কথা। 2:30টার দিকে যখন সময় পাই, ওই সময়টা আমি শুনি আর কি। আপনি পালন করতে থাকেন, ইনশাআল্লাহ তারাও আপনার আপনার যে চেঞ্জ, আপনার যে শক্তি, কোরআনের মধ্যে যে আলো আছে সেটা তাদের মধ্যে পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। না, তা আমার হাজবেন্ডের তো এমন রিয়াকশন যে মাঝখানে এসে এমন রিয়াকশন করছে, সে অনেক হুজুর বাসায় নিয়ে আসছে, নিয়ে আইসা তাদেরকে দিয়ে আমাকে কথা বলাইছে। তখন আমি খুবই ডিপ্রেশনে ভুগতেছিলাম যে আসলে এরকম করলে আমি কি করব। জামাত ইসলামের একজন লোককে নিয়ে আসে, তখন সে কিন্তু জামাত ইসলাম করে না, সে জামাত ইসলাম কখনোই দেখতে পায় না। তারপর জামাত ইসলামের একজন লোককে নিয়ে আসছে, তাকে দিয়ে আমাকে আমার সাথে কথা বলাইছে, হ্যাঁ আমি কেন নামাজ। এরপর তাবলিগের একজনকে নিয়ে আসছে, এরপর আবার মসজিদের একজন ইমামকে নিয়ে আসছে, তাকে দিয়ে আমার সাথে কথা বলাইছে। আমি বলি, প্লিজ ভাই আমাকে ক্ষমা করেন, আমি তো আসলে এত কিছু জানি না। আমি শুধু ওইটুকুই জানি যে আমি যদি কারো কারো অনুসরণ করি, তাহলে সে তো আমাকে কিয়ামতের দিন আমি তো তাকে বলবো যে হে আল্লাহ, আমি তাকে অনুসরণ করছিলাম, সে আমাকে বিপথে নিছে। তো মানুষ তো আমাকে বিপথেই নিবে, আর কোরআন আমাকে সঠিক পথে নিবে। তো আমি যদি কাউকে অনুসরণ করি, সে আমাকে বিপথে নিবে, তখন আমার কিয়ামতের দিন দাঁড়ায় এই কথা বলতে হবে যে আল্লাহ, সে আমাকে বিপথে নিছে। তাহলে আল্লাহ তো বলবে যে তুমিও বিপথে, সেও বিপথে, তোমরা দুজনেই জাহান্নামে চলে যাও। আল্লাহ বলতে হবে না, সেই আপনাকে অস্বীকার করবে। হ্যাঁ, এটাও তো আছে। তারপরে আল্লাহ বলবে যে দুজনেই জাহান্নামে চলে যাও। আমি বলবো তাকে ডাবল শাস্তি দেন, তখন বলবো দুজনেই জাহান্নামে চলে যাও। তো এই কথাটারই রেফারেন্স দিয়েছি আর কি। আসলে বেশি ওনাদের সাথে বার্গেনিং এ যাই নাই, কারণ দেখা যাবে যে আসলে এরপরে মানে আমার হাজবেন্ডের সাথে মানে আমার এত একটা মানে খারাপ সময় গেছে যে আহ, মনে হয়েছে যে হয়তো আমি বলছি যে দেখেন, আমি যেভাবে আছি এইভাবেই থাকবো। আমাকে আসলে আমি তো অনেক ঘুরে আসছি, দেখে আসছি তো সবকিছু। তো আপনার যদি মনে হয় যে আমি এইভাবে চললে আপনার চলবে না, তাহলে আপনি অন্য ডিসিশন নিতে পারেন, এটাও বলে দিছি তাকে। মানে এরকম পর্যায়ে গেছিল। তো আমি পরে আবার দেখলাম, অনেকদিন আমি বলছি যে যদি এরকম করেন তাহলে আসলে আমাকে ফার্দার ডিসিশন নিতে হবে। যদি আপনি মনে করেন যে এভাবে সম্ভব না, তাহলে আমাকে অন্য ডিসিশন যাইতে হবে। কিছুদিন আবার চুপ ছিল, পরে ইদানিং আবার দেখতেছি একটু এটা নিয়ে সে খুবই আমার সাথে একটু বাকবিতণ্ডে জড়াতে চায়। যাই হোক, সমস্যা নাই, এটা আমার পার্সোনাল ব্যাপার। তো মানে এটা তো আপনি আমি আমাদের আমার সাথে সুবিধা। তাকে বাহাসের ইনভাইট করেন। আমি বলি আপনি ভাসতে আসেন না। আপনি কি রেজওয়ান রেজওয়ান যে উনি তো মানে কি বলবো আরো, বলে উনি তো কাফের। আর যে আলামিন বলে কি, আলামিন উনিও কাফের। আমি বলছি আসলে আলামিন উনি তো আহলি আহলি হাদিসের, উনি তো আর রেজওয়ান ভাইদের কিছু না। তো সে একটা ভিডিওর একটুখানি দেখে 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 বলে কি এরা সব হচ্ছে না, ইহুদিদের দালাল। হ্যাঁ, ইহুদিদের দালাল হইলে সেটা তো এসে প্রমাণ করে দিয়ে গেলেই হয়, এমন তো না যেটা হচ্ছে যে প্রমাণ করা অনেক যাবে না। যে আপনি একটু জয়েন আমার এত সময় নাই। উনি আবার প্রফেশনে একজন চিকিৎসক এবং অ্যাসোসিয়েট প্রফেসর একটা মেডিকেল কলেজের। তা তো বলবেন যে বলি তো তোমার কি তাহলে কনফিডেন্স নাই? তুমি মানে বুঝতেছো যে ইউ আর গোয়িং টু লুজ দ্য ম্যাচ। না, এটা তো তাকে বলাই যাবে না, তাহলে সে খুবই ক্ষিপ্ত হবে। আমি তাকে বলি যে আচ্ছা, আসলে আপনি সারা জীবন যখন ডাক্তারি বইগুলো পড়েছেন, তখন কি আপনি কোনো অঙ্গভঙ্গি করছেন? ওকে, হ্যাঁ করছি না। যখন আমি এগুলো প্র্যাকটিক্যালি করতে গেছি, তখন তো আমি অঙ্গভঙ্গি করছি। আমি পৃথিবীর এমন কোনো বই আছে যে বইটা পড়ার সময় মানুষ অঙ্গভঙ্গি করে? কোনো অঙ্গভঙ্গি ছাড়াই তো মানুষ একটা একটা বই পড়ে কিভাবে, মনোযোগের সাথে। এত মনোযোগ দিয়ে বইটা পড়ে যেন তার সেটা হৃদয়ের মধ্যে ঢুকে যায়।
আর বাকি হ্যাঁ হ্যাঁ কেন পরে যে পরে আমি এটা তো পরেরটা তো পরে। আর উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব থেকে তোমার উপর যা ওহী করা হয়েছে তার থেকে তুমি তেলাওয়াত করো, মানে অধ্যয়ন করো, এরপরে সালাত কায়েম করো। তা আপনি একটা বই ভালো মেডিকেলে বইটা আপনি প্রথমে ভালো করে পড়েছেন, এরপরে আপনি ওইটা বাস্তবে গিয়ে একটা পেশেন্টের উপরে অ্যাপ্লাই করেছেন, কিন্তু বইটা পড়ার সময় তো আপনি কোনো অঙ্গভঙ্গি করেন নাই। এটা যখন ইভেন তাকে বলি না হ্যাঁ, তাহলে বলেন যে তুমি যেহেতু করতেছো কনফিউশনে, তাহলে তুমি যে হুজুর নিয়ে আসছো হুজুরদের বসায় দাও, হুজুররা যদি তাকে হারিয়ে দেয় আমি তোমার পার্টিতে যোগ দেবো, সমস্যা কি? আমি তো বলি যে আপনার যে কোনো একজন হুজুরকে আপনি বলেন এর সাথে অ্যাড হইতে, হুম। তো বলে যে ওনাদের এত এত সময় আছে নাকি, আর এরা তো সব ইহুদিদের দালাল, মানে সে খুবই রেগে গিয়ে বলবে এত এত সব ইহুদিদের দালাল, এদের তাহলে পিছনে তো ঘোরা। আরো অনেক মানুষদের করতে পারবে, দালাল প্রমাণ করতে পারলে আরো লক্ষ লক্ষ মানুষ বলবেন যে এদের খপ্পর থেকে তো বাঁচতে পারবে, সেটা তো আরো একটা ভালো সুযোগ। ভাইয়া এরা যে কি বাকপটু আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তবে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করছেন আসলে। ওই যে মানে যদি সুইচ যেটা সেটা যদি দেই তাহলে তো আলো জ্বলবে, তাই না? আলো হুম। জ্বলার সুইচটা যদি আমি দিতে পারি ইনশাআল্লাহ তাহলে তো আলোটা জ্বলবে। আর যদি আমি অন্য সব সুইচ দিয়ে আলো যে সুইচটা সেটা না দিই তাহলে তো জ্বলবে না। আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চারা এবং আমার একটা বোন আলহামদুলিল্লাহ আমরা 4 জন চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আম্মা বৃদ্ধ মানুষ তো অনেক মানে অভিশাপ দেয়। হ্যাঁ এগুলা তারপরে যদি বলি যে আম্মা কোরআনে এইভাবে এভাবে আছে মা আবার অনেক বেশি রেগে যায়। বয়স্ক মানুষ তো বলে হ্যাঁ তোরা নামাজ ছেড়ে দিছিস, তোরা কাফের হয়ে যাচ্ছিস, এই সেই এগুলো বলে টলে আর কি। আর মা আবার ভাইয়াকে বলে, ভাই আবার আমাদেরকে দেখা যায় অন্য কোনো কারণে সে আমাদের সাথে কথা বলার তার সময় থাকে না, সে অনেক আহ, বড় ইয়ে। তারপরে কিন্তু এই ব্যাপারে মানে তখন আমি কোরআনের ওই আয়াতটা আমার মনে হয় যে যখন মানে কেউ আপনার কোরআনের ফুল ফ্যামিলিতে একটাকে জি সাইজ করতে পারলেই মনে হয় একটা জি সুযোগ ইনশাল্লাহ সৃষ্টি ইনশাল্লাহ হবে। আমার তাই মনে হয় যে এদের কাউ একজন, আমি কিন্তু মানে কোনো কিছু বলি না তাদেরকে, শুধু কোরআনের আয়াত রেফারেন্স গুলো দেই। যেমন আমার ভাই আমাকে বলছে যে হ্যাঁ অধিকাংশ মানুষ তো ওই রাসূলের ওই আয়াতটা সূরা আনামের ওই আয়াতটা পাঠিয়ে দিয়েছে, তুমি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তো তুমি তারা তোমাকে বিপথে নিয়ে যাবে। তো চেষ্টা করি যে তাদের সামনে আয়াতগুলো দেওয়ার জন্য। তারা এত হাইলি এডুকেটেড মানুষ কিন্তু তারা বুঝে না কেন আমি বুঝি না। আমার বড় ভাই সে একজন মানে ইঞ্জিনিয়ার, কিন্তু তারা ওকে বলি যে তুমি ইঞ্জিনিয়ারিং বই কি কখনো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়ছো? তুমি তো মনে বডি মনে ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ দরকার নাই। দেখেন যে একটা ডাক্তারি বই পড়ে সে অ্যাসোসিয়েট প্রফেসর হইতে পারছে, যে একজন বড় ইঞ্জিনিয়ার হইতে পারছে, তার পক্ষে কি আসলে অসম্ভব যে কোরআনটা বুঝতে চাইলে সে বুঝতে পারবে না? না কেন। আর আমার ভাই তো তো করে জামাত ইসলাম করতো সে এক সময়, সে স্টুডেন্ট লাইফে জামাত ইসলাম করতো এবং সে তাহলে প্রচুর পরিমাণে তাকে বলবেন, তাদের স্লোগান হচ্ছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা হচ্ছে তাদের স্লোগান। তাহলে আল কোরআনের আলোয় যদি জ্বালবা, তাহলে আল কোরআনের কোরআনের যে আয়াতগুলা সেগুলোকে ভায়োলেট করতেছো কেন, মানে সেগুলাকে ফেলে দিতেছো কেন, বা সেগুলা পড়তেছো না কেন, বা সেগুলো নিতে যাচ্ছ না কেন? এখন এখন তাহলে হয়তো আল সে ওই কোরআনের আলো কেন মেন্টালিটিতে জ্বলবে? নাই আর কি। মানে জামাত ওই মেন্টালিটিতে বেবি এখন সে নাই আমার যতদূর মনে হয়। কারণ অত বেশি এটা দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না, তো মনে হয় সে ওই মেন্টালিটি নাই। সে এখন হয়তো অন্য মেন্টালিটিতে আছে আর কি। তো আমি তো এইসব মানে চেষ্টা করি সবার যেহেতু পার্সোনাল ইস্যু গুলো এড়ায় চলার জন্য। যেমন আমার হাজবেন্ডকে আমি বলি যে আসলে আপনি যে মতবাদে আছেন আমরা তো দেখছি এতদিন ধরে, আমরা তো বুঝতে পারছি যে সাতপন্থী তবলিকা করতেছেন আপনি। আপনি তো আমাদের কাছে চোখে তো মনে হয় যে আপনারটা ভুল। আমরা তো কখনো আপনাকে বলি না যে আপনি আপনারটা ছেড়ে দেন বা কিছু। তাহলে আপনি আমাদের উপর কেন ফোর্স করেন? ফোর্স করার তো কারো কোনো অধিকার নাই আসলে। কিন্তু এই যে আমাদের যে মানে বাংলাদেশের যে সমাজ এখানে তো মানে আপনি পুরুষতান্ত্রিক, মানে পুরুষরা আপনাকে চালাবে, তারা যাই বলুক না কেন ওই অনুযায়ী মানে আপনাকে এই মেয়েদের স্বাধীনভাবে চিন্তা করার কোনো নাই। কারণ ওনারা আবার চিন্তা করে যে আমরা মেয়ে মানুষরা সব বিপথে চলে গেছি, এটা মনে করে। কিন্তু আল্লাহ যে আসলে ওনারা কাকে ওনারা হেদায়েত শুধু দিবেন। ওনারা শুধু ওইটা মনে করে না, একটা হাদিস আছে যে দাজ্জাল যখন আসবে, বা দাজ্জাল আসার সময় হবে, যখন দাজ্জাল যখন আসবে তখন নাকি মেয়েদেরকে মেয়েরা শিকল বের দিয়ে হয়ে বেরোবে। ঘরের মধ্যে বেঁধে হ্যাঁ রাখলেও আর তাদের আটকানো যাবে না। হ্যাঁ, হ্যাঁ 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 রিসেন্টলি আমার এই হাদিসটা বারবার কানে মানে মনে হচ্ছিল যে এটাই সে আবার রেফারেন্স হিসাবে দেয় নাকি, যে তুমি দাজ্জালের প্রতারণায় পড়ছো এখন তোমাকে তো দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে বাসায়। যে হাদিস অনুযায়ী তো আমাদেরকে এখন শিকল পরাইতে হবে। আর আমার আমার একটা নিজস্ব উপলব্ধি আছে ভাইয়া, সেটা হচ্ছে যে
আমি যখন মানে কুরআন মানে তো হচ্ছে বারবার পাঠ করা, তাই না? তো হ্যাঁ আমার কাছে মনে হয় যে ওই তাজকিয়া নফসে ওনারা কিছু কিছু অবশ্য এটাও তো ওনারা পরবর্তীতে চেঞ্জ করবেন, কিছু কিছু ওয়ার্ড যেন ওরা আরবি রেখে দেন। তো আমি চাই যে সবগুলো ওয়ার্ডই বাংলা হোক, যেহেতু আপনারা বাংলায়, কারণ বাংলায় ট্রান্সলেট করতেছেন, আমি আশা না করি যে না, কিছু সবগুলো ওয়ার্ড ওয়ার্ড। কিছু ওয়ার্ড রেজাউল করলে ভাই, সমস্যা আছে, যেমন হাদিস, এটাকে জি। বাংলা করলে তো ওদের সুবিধা। ও, না এটা আবার ব্র্যাকেটে হাদিস রেখে রেখে দিবেন, রেখে না দিবেন। না, আমি যেমন যদি লিখি যে আল্লাহ, মনে করেন সূরা জাসিয়ার 6 আয়াতে বলছে যে আল্লাহ এবং তার আয়াতের পর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে, এটাকে যদি আমি হুম, বাংলা বাণী করে দেই, হুম, এই হুম। আয়াতটার মূল জিনিসটাই তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, না আমি একটা জিনিস কল্পনা করেছি কি, যখন আপনাদের কপিটা বের হবে তখন আপনাদের যদি কিছু জিনিস আরবি থাকে, তখন তো ওরা বলবে যে এই যে তোমরাও তো আরবি রেখে দিছো, তোমরা এগুলো চেঞ্জ করো নাই না কেন? না, এখন ওরা ওরা যে সমস্ত শব্দগুলোর অনুবাদ করে নাই, যেমন রুকু, সিজদা, সালাত, সিজদা। হুম, করে নাই, একটা কৌশল নেয়ার কারণে নিশ্চয়ই, তাই না? জি জি জি। তা আমাদেরও তো কৌশল নিতে হবে। আপনার তো ও আচ্ছা। আহ, জি যুদ্ধ জি, তো শুধু আপনার অস্ত্র দিয়ে বা মেধা দিয়ে হয় না, কৌশলও তো একটা ভাইটাল ফ্যাক্ট, অবশ্যই ডেফিনেটলি। তাই না? এটা তো একটা না ঠিক কৌশল, আছে, আপনারা তো ট্যাকটিক্স। আসলে অনেকে মিলে এটা চিন্তা ভাবনা করছেন। আমি মানে আমার নলেজটা একটু শেয়ার করলাম যে আমার এরকম মনে হয়, যেমন ওই যে কোরআন কোরআন কথাটা আমার কাছে মনে হয় কি মেবি এটা বাংলা অনুবাদ হবে পাঠ্য বই। যেমন আমাদের আপনি যদি ক্লাস ওয়ানের যে বাচ্চাটা বাংলায় পরীক্ষা দিবে, সে কিন্তু বাংলা না, অনেক বই বই তো থাকতে পারে, বলাই যাবে না। বই আরবি তো হচ্ছে কোরআন তো কিতাব, বই না। কোরআন তো বই না। পড়লে রিডিং, কোরআন হচ্ছে রিডিং। আচ্ছা আচ্ছা। পড়া। আর ওই যে যে জায়গাগুলোতে কিতাব কথাটা আছে, কিতাব এখানে কথাটা বই যে লেখা জায়গায়, যাবে, বই বা হ্যাঁ, কিতাব লেখা যাবে, কিন্তু কোরআনের জি জায়গায় তো লেখা যাবে না। জি জি। মানে এটাই আর কি। আর ওই যে বিশেষ করে আয়াত জায়গাগুলোতে, আয়াত মানে আমার মনে হয় কি শিক্ষা, যেমন বইয়ের ভিতরে কি থাকে, যেমন মানে কোরআনের ভিতরে যখন কিতাব বলে, কিতাবের আয়াত বলে, তখন আমার মনে হয় কি যে বইয়ের ভিতরে তো আসলে শিক্ষাই থাকে, তাই না? বইয়ের ভিতর থেকে তার আমরা কোনো নিদর্শন নেই না। আয়াত মানে নিদর্শনও আছে, শিক্ষাও আছে। নিদর্শন মানে হচ্ছে যে যেটা চাক্ষুষ দেখা যাচ্ছে না, এটা, এটাই বলেন, বইয়ের এই যে ভিতরে হচ্ছে জাসিয়া শিক্ষা। 6, আল্লাহ ও তার আয়াতের পরে আর কোন হাদিসে বিশ্বাস করবে, এরকম অনুবাদটা হলে যতটা কার্যকরী হয়, ইফেক্টিভ হয়। না ঠিক আমি আছে, যদি এটা আয়াত আর হাদিস এটা শব্দটা চেঞ্জ করে ফেলি, ইফেক্টিভনেস কিন্তু হ্যাঁ, হ্যাঁ। থাকে না, থাকে। না না জি, এখানে এখানে ওকে জি, এখানে আপনারা তো অবশ্যই কৌশল অবলম্বন করছেন, আলহামদুলিল্লাহ। আর আপনাদের মানে তাসকিয়া নফসে যখন হাদিস যেটা আসে আমি পন্থীদের পড়ি, আমি পড়ি। যে হাদিসপন্থীদের যেই জায়গায় চালাকি করা ছিল ওই জায়গাগুলোকে যেন হচ্ছে সাধারণ মানুষ পড়ে যেন সহজে বুঝতে পারে যে এই জায়গা তাদেরটা পড়লে আর আমাদেরটা পড়লে যেন বুঝতে পারে যে এই জায়গায় আসলে প্রবলেমটা কোথায়। আর উনি জি যেন জি বুঝতে পারে সহজে, যেটা হচ্ছে যে এই হাদিস তার অর্থ করে আসলে মানুষকে বোকা বানানো হয়েছে যে হাদিস এই কোরআন আয়াতের পরে আর কোন হাদিসকে বিশ্বাস করবা। তার মানে হচ্ছে যে আল্লাহ ডিরেক্টলি যত হাদিস আছে সেই হাদিসের কথা বলছে। তো জি জি, এই আল্লাহ সব জিনিসটা আয়াতগুলো আসলে সাধারণ মানুষের সরাসরি মাথায় ইফেক্ট করবে এই জন্য। জি 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 জি, ঠিক আছে। আমি আসলে অনেক সময় নিয়ে ফেলেছি আমার পার্সোনাল কথা বলে। আসলে আপনারা দেখুন অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেন। তো না ঠিক ইনশাআল্লাহ ঠিক আছে, আছে আপনার সাথে। এইটাতে অনেকেরই হয়তো উপকারও হইতে পারে। আপনি যে উপকার হতে পারে, কষ্টের আবার মধ্যে আমি আছেন তো বা সমস্যার পাবলিকলি, মধ্যে আছেন, ঝামেলার না মধ্যে আমিও থেকেও যে আসলে জি যে আমি যে পাবলিকলি এবার কথাগুলো বলে ফেলতেছি, আমার ভাই, আমার হাজবেন্ডরা, যদি ওনারা হয়তো এই চ্যানেলগুলো কখনো দেখবে না হয়তো। এই আর কি। তো এটা দিয়েও হয়তোবা অনেকের উপকার হইতে পারে। অনেকে হয়তোবা ডিপ্রেশনে ভুগে, যে আমি একাই শুধু আমার ফ্যামিলিতে কোরআন মানতেছি, অনেকে আমার সাথে সঙ্গ দিতেছে না, অনেকে বিভিন্ন কথা বলতেছে। তো এই জিনিসটাও তাদেরও হয়তোবা মেন্টাল সাপোর্টের হিসাবে কাজ করবে। ঠিক আছে, আসলে ধন্যবাদ জি জি, আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ, যারা ইয়াটা শেয়ার কোরআনের সাথে করার থাকবে জন্য। আল্লাহ তাদেরকে মেন্টাল সাপোর্ট দিবে, তাই না? আমি তো ওই যে জি আহ, রেজন ভাইকে একটু একটা কথা বলি, যে উনি যখন আমি আসলে যখন কম বয়সী ছিলাম, আমি এখন অনেক বয়স্ক, অ্যারাউন্ড 45 ইয়ার্স। আমি যখন কম বয়সী ছিলাম তখন আমি যখন মানুষের মানে বন্ধু মহলে কথা বলতে যেতাম, তখন আমি খুব উত্তেজিত হয়ে যেতাম, কোরআনের কথাই বলতাম কিন্তু আমার বলতে গিয়ে আমি খুব উত্তেজিত হয়ে যেতাম, মানে আমি এত রেগে যেতাম। উম, শেষ পর্যন্ত কি হতো কি, আমি তাদেরকে বুঝাইতে পারতাম না কথাগুলো, আমি হেরে যেতাম, কারণ আমি যে রেগে যেতাম, এই জন্য আমি হেরে যেতাম। যেমন এখন আমি এখন আমার সবসময় মনে হয় যে আপনি কি আসলে আপনি কি ডেল কার্নেগির বই পড়ছেন নাকি? টেল কার্নেক না পড়ি নাই। আমি আসলে ক্রিটিক্যাল খুবই কম বই পড়ি, রেখেছে। আমি বই ডেল একদমই পড়ি কার্নেগির না। থিওরি বলতেছেন?
না, কই এটা কি ওনার তেল লাইফের অভিজ্ঞতা বলতেছে কি? আমি আমার এটার লাইফের জীবনে কিন্তু অভিজ্ঞতা বিখ্যাত থিওরি, রেগে গেলেন তো হেরে গেলেন। না না, আমি আসলে কোনো বই পড়ি না, সত্যি কথা যেটা। আমার সারা জীবনে মনে হয় ইন্টারমিডিয়েটে জোর করে লাল সালু টিচাররা পড়াইছে দেখে আমি পড়ছি, কিন্তু আমি কোনো বই পড়ি না। আমি শুধু আমার পাঠ্য বই, এরপরে হাদিসের সব বই মুখস্থ করে ফেলছি, আর কোরআন। এর বাইরে আমি আর তেমন কোনো বই পড়ি না আসলে, সত্যি কথা যেটা। আর এখন তো শুধুই কোরআন পড়ি, একটা সময় হাদিসের বইগুলো পড়েছি। এখন আমার যতগুলো হাদিসের বই ছিল আমি আমি আসলে পুরাই ফেলছি। কাজটা কি ভালো করছি না খারাপ করছি জানি না। আমি চিন্তা করছি অন্য একজনকে দিলে আপনি তো সেও তো পড়ে ফেলতে পারে। আবু বকরের সুন্নত পালন করছেন। অন্য একজনকে পুরায় আপনি কি করবেন? অন্য একজনকে দিয়ে আপনি কি করবেন? এটা প্রমোট হ্যাঁ করা সেটাই, হলো না? আমি প্রমোট আমার করবেন বোনকে কেন? দিছি, তো আমি আমার বোনকে দিছি, বলছি কি এমনি, আমার বোনকে বলছি যে তুই একটু বাসায় নিয়ে যা, নিয়ে গিয়ে তুই এগুলা কি করবি। তোমার কি আরে অন্য আরেকজন দিলে তো সেও পড়বে। পরে আমি বলি, আল্লাহ তাই তো, তাহলে তো সেও তো বিভ্রান্ত হবে, তাহলে তুই পুড়ে ফেল। পরে পুড়েই ফেলছে আর কি, বলছে যে যতগুলো পারছি পুড়ছি, কিন্তু আম্মা যদি দেখতো তাহলে আবার বকা দিত। ঠিক সজীব আছে। চৌধুরী আবু লিখছে, বকরের ডেল কার্নেগি আমার প্রিয় ছিল। তেল মারা বই সবারই প্রিয় থাকে। জি ভাইয়া, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের আচ্ছা, সাথে কথা বলে আমার মনটা ভরে গেছে, মানে আল্লাহর তরফ থেকে কিছু মানে বৃষ্টি হয়েছে আমার উপরে। প্রচন্ড রৌদ্র তাপের মধ্যে কিছুটা বৃষ্টি হয়েছে। আহ, ঠিক আছে, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ঠিক আছে, আপনাদের অনেক সাথে আছি, ধন্যবাদ। ইনশাল্লাহ। কখনো দুঃখ কষ্ট আহ আল্লাহ যেন সহ্য করার তৌফিক দেয়। নিশ্চয়ই আল্লাহ কাউকে অত বেশি দুঃখ দেয় না যতটা সে সহ্য না করতে পারে, না? আল্লাহ সবাইকে মানে তার সহ্য অনুযায়ী যেন রাখেন আর হ্যাঁ, কি। ওই যে বোঝা যতটুকু বইতে পারে তার অতিরিক্ত বোঝা দেওয়া হয় না। না, অনেক ভালো লাগলো ফাতেমা আপুর সাথে কথা বলে। ধন্যবাদ আপনাকে। আহ, চালিয়ে যান, যুদ্ধ চালিয়ে যান, আনটিল ডেথ। হুম। আর যদি মনে হয় আমাদের এখানে নিয়ে আসা প্রয়োজন হয় কখনো বা সুযোগ হয়, নিয়ে আসেন, আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ।